নিশ্চিন্দপুর গ্রাম ছিল একটি সুন্দর গ্রাম। সেখানে রবি আর সুমি নামে দুইজন বন্ধু বাস করত। তারা একদিন কথোপকথন করছিল। সুমি, তুই শুনেছিস আমাদের গ্রামের বাইরে একটা পুরনো ভুতুড়ে বাড়ি আছে? সেখানে নাকি রাতে ভূত দেখা যায়। ভূত? তুই এবার ভূতে বিশ্বাস করিস? আমি তোকে বলছি সব বাজে কথা। আমি বাজে কথা বলছি না সুমি, চল একবার দেখে আসি, দেখি তুই কতটা সাহসী। ঠিক আছে রবি, চলো দেখবো তোর এই ভূতের বাড়ি কতটা ভয়ঙ্কর। ওরে বাবা, কত ধুলো! কতদিন ধরে কেউ আসেনি বুঝি? হ্যাঁ রে, এখানে ঢোকা মানে ইতিহাসের পাতা উল্টানো। দেখ রবি, এখানে একটা পুরনো চেয়ার আর একটা বড় পুরনো আলমারি। সুমি, তুই দেখছিস এই চেয়ারটা নড়ছে? আহারে, তুই তো সত্যি ভূতে বিশ্বাস করিস? বাতাসে চেয়ারটা নড়ছে, তাতেই এত ভয়? সুমি, এটা বাতাসের জন্য নয়, আমি বলছি এখানে কিছু একটা আছে। এই রবি, তুই শুনছিস কোনো একটা আওয়াজ হচ্ছে? হ্যাঁ সুমি, আমি শুনছি, চল দেখে আসি কোথা থেকে আসছে। রবি, তোর ভূত বেরিয়ে এসেছে রে, এটা তো একটা বিড়াল। হ্যাঁ রে, আমিও ভেবেছিলাম কিছু একটা ভুতুড়ে জিনিস পাবো। এই রবি, আবার আওয়াজ আসছে, এবার কোথা থেকে আসছে দেখি। এই সুমি, এই পাখিটাও ভূত না তো? হ্যাঁ রে, তুই যা বলবি তাই, আজ তো তোর ভূতের সঙ্গে ভালোই পরিচয় হলো। দেখ রবি, এখানেও কিছু একটা আছে, একটা পুঁথি। এটা কি ভূতের কথা বলে? দেখ সুমি, এই পুঁথিতে লেখা আছে এখানে এক ধনী জমিদার বাস করত। তার মেয়ে নাকি এখানে খেলতে খেলতে হারিয়ে গিয়েছিল। আচ্ছা, তবে তো মেয়েটাই আমাদের সাথে ভূত হয়ে মজা করছে, তুই কি বলিস? হ্যাঁ রে, তোর কথাই ঠিক, আজ তো ভালোই মজা হলো। রবি, তুই আজকের জন্য আমার কাছে হেরে গেছিস, তোর ভূত কোথায়? হ্যাঁ রে সুমি, আজ তুই জিতেছিস, কিন্তু পরের বার তুই আমার সাথে জিততে পারবি না, কথা দিলাম। ঠিক আছে রবি, পরের বার দেখা হবে। আজ তুই চা খাওয়াবি, তাতে আমি রাজি। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্প? যদি ভালো লাগলো তো লাইক করুন, সাবস্ক্রাইব করুন।